টাইপ 10-এ আছে আমাদের দক্ষতা এবং কর্ম সম্পাদন সহগ। সো যে কোনো ইঞ্জিন, বিশেষ করে হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করি, দক্ষতা পরিমাপ করি। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কি করি, কর্ম সম্পাদন সহগ বা কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স সিওপি ইউজ করি। সো দক্ষতা আমরা কিভাবে বের করি, উপরে আমরা কৃতকাজকে নিই, নিচে আমরা ইনপুট যে এনার্জিটা আমরা দিচ্ছিলাম সেটাকে নিই। আমরা যদি একটু ছকে বুঝতে চাই অনেকটা এরকম, এ ধরো কোনো একটা ইঞ্জিন। সো এই ইঞ্জিনটাকে কি করি আমরা, এই ইঞ্জিনটার মধ্যে Q1 পরিমাণ তাপ দেই। সো এই তাপ দেওয়ার জন্য কি করে, আমাদেরকে W পরিমাণ ওয়ার্ক আউটপুট দেয়। এবং তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্র থেকে আমরা জানি যে যতটুকু ইনপুট আমরা দেই তার কখনোই 100% আমরা আউটপুট পাই না, কিছু পরিমাণ এনার্জি কিন্তু নষ্ট হয়। তাই W = Q1 হবে না, কিছু পরিমাণ আমরা আউটপুট পাবো Q2, কিছু পরিমাণ আমাদেরকে ত্যাগ করতে হবে Q2। সো যতটুকু ওয়ার্ক ডান হয় আর যতটুকু ইনপুট দিই, এই দুটোর অনুপাত হচ্ছে দক্ষতা। সো ওয়ার্ক ডান Q1 - Q2 ডিভাইডেড বাই Q1 T1 - T2 ডিভাইডেড বাই T2। আর জাস্ট এর উল্টাটা হচ্ছে কর্ম সম্পাদন সহগ। দক্ষতা হয় হিট ইঞ্জিনের জন্য, আর কর্ম সম্পাদন সহগ হয় হচ্ছে রেফ্রিজারেটরের জন্য। রেফ্রিজারেটরের জন্য কি পাই, যতটুকু রেফ্রিজারেটরের জন্য জাস্ট উল্টা সাইকেলটা হয়। সো কি হয়, আমরা কি করি, ইভাপোরেটর যে প্রকোষ্ঠ থাকে সেখান থেকে Q2 পরিমাণ এনার্জি আমরা সরিয়ে নেই, এবং তারপর কি করি, আমরা ইলেকট্রিক এনার্জির মাধ্যমে W পরিমাণ এনার্জি ইনপুট দিই। তারপর দুইটা যোগফল আকারে Q1 বাতাসে বা প্রকৃতিতে আউটপুট দেই। সো যতটুকু পরিমাণ এনার্জি আসলে আমরা ইভাপোরেটর প্রকোষ্ঠ থেকে সরিয়ে নিচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের Q2 ডিভাইডেড বাই যতটুকু এনার্জি আমাকে ইনপুট দিতে হয় ইলেকট্রিক সাপ্লাই হিসেবে W, সেই Wটা আমরা নেই এখানে। তারপর Q2 ডিভাইডেড বাই Q1 - Q2 নেই, এবং T2 ডিভাইডেড বাই T1 - T2 নেই। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কার্নোট ইঞ্জিন সবসময় প্রত্যাবর্তী চক্র হিসেবে কাজ করে, অর্থাৎ কার্নোট ইঞ্জিন মানেই একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং যে কোনো প্রত্যাবর্তী প্রক্রিয়া আসলে এই সূত্রটা মেনে চলে। সো কখনো যদি অবজেক্টিভে আসে যে এই প্রক্রিয়াটি প্রত্যাবর্তী কিনা দেখাও বা নির্ণয় করো, কি করব, Q1 Q2 রেশিও বের করব, রেশিও বের করে দেখব T1 T2 রেশিওর সাথে ওটা ম্যাচ করে কিনা। এখন প্রশ্ন আসে, ভাইয়া T1 T2 কি? T1 T2 হচ্ছে জাস্ট এই টেম্পারেচারগুলো। Q1 তাপ যে সে ইনপুট নিচ্ছে একটা টেম্পারেচারে সে ইনপুট নেয়, আর Q2 তাপ যে ছাড়ে সেটা একটা টেম্পারেচারে তাপ ছাড়ে। সো Q1 তাপ নেওয়ার যে টেম্পারেচার সেটা হচ্ছে T1, আর Q2 তাপ নেওয়ার যে টেম্পারেচার সেটা হচ্ছে T2। সো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে Q1 আর Q2-র যে রেশিও থাকবে সেটা T1 এবং T2 রেশিওর সমান হতে হবে, এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে এটা সমান হবে না। এবং এই Q1 Q2 যেহেতু T1 T2 সমান হয়, তাই শুধুমাত্র কার্নোট চক্র যেগুলো মেনে চলে, অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি হয়, অর্থাৎ রেফ্রিজারেটর বা এসিটা যদি প্রত্যাবর্তী হয় এবং হিট ইঞ্জিনটাও যদি প্রত্যাবর্তী হয়, তাহলে আমরা এই এটা ইকুয়ালস টু T1 T2 বাই T1 Get your best tutor in a smart way. Download Baidu Academy app. লিখতে পারি, এবং COP ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই T1 - T2 লিখতে পারি। না হলে কিন্তু লিখতে পারি না। অর্থাৎ এই Q2 ডিভাইডেড বাই Q2 - Q1 এবং Q1 - Q2 ডিভাইডেড বাই Q1, এই ফর্মুলাগুলো কারদের জন্য হয়, যে কোনো রেফ্রিজারেটর বা যে কোনো ইঞ্জিনের জন্য হয়। কিন্তু শুধুমাত্র কার্নোট চক্র মেনে চলে অথবা প্রত্যাবর্তী প্রক্রিয়া মেনে চলে এমন রেফ্রিজারেটর বা হিট ইঞ্জিনের জন্য আমরা এই দুটো ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এই দুটো ফর্মুলার দুইটাই আমরা প্রত্যাবর্তীর জন্য ইউজ করতে পারি, কিন্তু অপ্রত্যাবর্তীর জন্য শুধুমাত্র এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি। সো একটু পর অল্প কিছু ম্যাথ আছে এগুলো নিয়ে। সো ম্যাথগুলো করলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাথমেটিক্যালি ইকুয়েশনগুলোকে কীভাবে আমরা ইউজ করব। প্রশ্নে রেফ্রিজারেটরের একটা প্রবলেম দেওয়া আছে। সো কি বলা আছে, একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ মানে কর্মসম্পাদন সহগ বা COP হচ্ছে 5। এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে 250 জুল তাপ অপসারণ করে, অর্থাৎ তার Q2 এর ভ্যালুটা হচ্ছে 250 জুল। প্রতি চক্রে চালানোর জন্য কতটুকু কাজ সরবরাহ করতে হবে, অর্থাৎ W এর ভ্যালুটা কত। সো আমরা জানি K ইকুয়ালস টু Q2 ডিভাইডেড বাই W। সো অবভিয়াসলি W ইকুয়ালস টু কি পাবো, Q2 ডিভাইডেড বাই K বা 250 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু কত পেয়ে যাব, 50 জুল। সো প্রতি চক্রে কাজ চালানোর জন্য কত জুল শক্তি সরবরাহ করতে হবে, 50 জুল শক্তি সরবরাহ করতে হবে। এবং প্রতি চক্রে এটি কত তাপ পরিবেশে ত্যাগ করবে। সো পরিবেশে ত্যাগকৃত তাপটা কি, Q1টা কত ছিল একটু আগে আমরা যেটা ডায়াগ্রাম থেকে দেখেছিলাম, Q2 তাপ সে ইভাপোরেটর বা ঠান্ডা প্রকোষ্ঠ থেকে নেয়, আর W পরিমাণ জুল সে ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে নেয়। দুইটা Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাপ একসাথে দুইটা যোগ করে পরিবেশে ত্যাগ করে। সো দুইটার যোগফল কত হবে, 250 যোগ 50 ইকুয়ালস টু 300 জুল। সো এত পরিমাণ তাপ সে
পরিবেশে ত্যাগ করবে। প্রশ্নে রুয়েটের 7-8 শিক্ষাবর্ষে আসা একটি অ্যাডমিশন টেস্টের প্রবলেম দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে একটি কার্নোট ইঞ্জিনের সিঙ্কের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে তার দক্ষতা ইটা ইকুয়ালস টু হচ্ছে 50% বা 0.5। উচ্চের তাপমাত্রা কত বৃদ্ধি করলে এর দক্ষতা হচ্ছে 60% হবে বা 0.6 হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সোর্স আর সিঙ্ক কি, যেখান থেকে একটা ইঞ্জিন তাপ গ্রহণ করে সেটা হচ্ছে সোর্স, আর যেখানে তাপটা ত্যাগ করে সেটা হচ্ছে সিঙ্ক। সো তাপ কত তাপমাত্রা আসলে ত্যাগ করে? T2 তাপমাত্রায়। সো সিঙ্কের তাপমাত্রা হচ্ছে T2, আর যেখান থেকে তাপটা নেয় সেটা হচ্ছে T1। সো সোর্সের তাপমাত্রা হচ্ছে T1। সো আমি লিখে দিলাম সোর্স হচ্ছে T1 আর সিঙ্ক হচ্ছে T2। সো আমরা কি করব? ম্যাথটা করব। ম্যাথটা একটা জিনিস খেয়াল করো, সোর্সের আমরা উচ্চের তাপমাত্রা অর্থাৎ সোর্সের তাপমাত্রা আমরা চেঞ্জ করছি, কিন্তু সিঙ্কের তাপমাত্রা আমরা চেঞ্জ করছি না। সিঙ্কের তাপমাত্রা যা ছিল তাই আছে। সো আমরা আগে প্রথম যে সোর্সের তাপমাত্রা T1 প্রথম কেস থেকে বের করব, তারপর সেকেন্ড কেস থেকে বের করব, তবে দুইটা বিয়োগ দিব, আর কিছু না। সো প্রথম কেসের জন্য আমরা কিভাবে লিখতে পারি? প্রথম কেসের জন্য T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু হচ্ছে কত? Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ছিল 0.5, বা এটা কিভাবে লিখতে পারি? 1 মাইনাস T2 বাই T1 ইকুয়ালস টু হচ্ছে 0.5, বা 1 মাইনাস 0.5 ইকুয়ালস টু হচ্ছে T2 বাই T1, বা T2 বাই T1 ইকুয়ালস টু হচ্ছে 0.5, বা T1 ইকুয়ালস টু হচ্ছে T2 ডিভাইডেড বাই 0.5। সো T2 কত ছিল? 27 ডিগ্রি সেলসিয়াস। অবভিয়াসলি কেলভিন স্কেলে নিয়ে নিতে হবে তাপমাত্রাকে, কারণ এই সূত্রটা অবভিয়াসলি পুরোপুরিভাবে কেলভিন স্কেলের জন্য প্রযোজ্য। এবং একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যখনই ক্যাপিটাল টি থাকে এবং ক্যাপিটাল টি দ্বারা যদি তাপমাত্রাকে প্রকাশ করা হয় তাহলে সেটা কেলভিন স্কেলের জন্যই হবে। সো T2 ডিভাইডেড বাই 0.5, T2 কত? 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন। 300 কেলভিন বাই 0.5, 300 বাই 0.5 মানে হচ্ছে 600 কেলভিন। সো T1 হচ্ছে 600 কেলভিন। এখন আমি সেকেন্ড কেসে চলে যাব। সো সেকেন্ড কেসের জন্য T1 মাইনাস T2 বাই T1 ইকুয়ালস টু 0.6। সো 1 মাইনাস T2 বাই T1 ইকুয়ালস টু 0.6, বা 1 মাইনাস 0.6 ইকুয়ালস টু T2 বাই T1, বা T2 বাই T1 ইকুয়ালস টু 0.4, বা T1 ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই 0.4। সো ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশনটা করে দেখি যে কেমন আসে ভ্যালুটা। সো T2টা কত ছিল? 300 ডিভাইডেড বাই 0.4, 750। সো 750 কেলভিন। সো আমি বলতে পারি এটা T1 হচ্ছে 2 আর এটা হচ্ছে T1 এর 1। তাহলে তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে? ডেল্টা T1 মানে T1 এর তাপমাত্রা বৃদ্ধি, উচ্চের তাপমাত্রা বৃদ্ধি, সেটা কত? সেটা হচ্ছে T1 অফ 2 মাইনাস T1 অফ 1 প্রথম কেসেরটা। সো 750 মাইনাস 600 ইকুয়ালস টু পেয়ে যাব 150 কেলভিন। সো আমাদের তাপমাত্রা 150 কেলভিন পরিমাণ যদি বাড়াই তাহলে কর্মদক্ষতা বা দক্ষতা 60% বেড়ে যাবে। কারণ Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.